জাহান্নামের আযাব যেমন কল্পনা করতে পারি না আমরা, জান্নাতের সুখ কল্পনা করার কোনো ক্ষমতা আমাদের নাই। জাহান্নামের শাস্তি কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসিলা আগলালা ওয়া সাঈরা, প্রত্যেকটি জাহান্নামীর মাথা দিয়ে রড ঢুকায়া, শিকল ঢুকায়া মলদার দিয়ে বের করা হবে। কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর কাফেরদেরকে দিয়ে রাখবেন, তারপরে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন, তিনি সিংহা ফু দিবেন। রাসূলের যেই দিন জন্ম হয় সেই দিন সিংহা মুখে নেয় ইসরাফিল আলাইহিস সালাম। রাসূল মেরাজে গেলেন, বিশাল শরীর, ইসরাফিল সালাম দিলেন, প্রথমবার জবাব নাই, দ্বিতীয়বার জবাব নাই, তৃতীয়বার তিনি সিংহা নামালেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমবার সালাম দিয়েছেন আমি শুনেছি। রাসূল মনে করেছেন এত লম্বা বোধহয় শুনে নাই। আমি আল্লাহর হুকুমের অপেক্ষায় ছিলাম, কারণ আল্লাহর হুকুম ছাড়া মুখ থেকে সিংহা সরানোর কোনো দায়িত্ব আমার নাই। আমি আপনার সালাম শুনেছি, আপনি আমাকে মাফ করবেন দেরি হওয়ার কারণে। যেদিন আপনি জন্ম নিয়েছেন সেই দিন আমি সিংহা মুখে তুলে নিয়েছি, কারণ আপনি হলেন কিয়ামতের প্রথম আলামত। রাসূল বলতেন, আনা ওয়াসাআহাতাইন, আমি আর কিয়ামত এইভাবে জড়াজড়ি জড়িত, আমি হলাম কিয়ামতের প্রথম আলামত। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 40 বছর সিংহায় ফু দিবেন ইসরাফিল আলাইহিস সালাম। এই সময় ফেরেশতারা মারা যাবে, জিনগুলো মারা যাবে, শয়তানের মৃত্যু যন্ত্রণা শুরু হবে। 40 বছর পর্যন্ত সেই কাতরাবে। 40 বছর পর আবার 40 বছর গ্যাপ দিবেন কে? এই 40 বছরে আল্লাহ সব সৃষ্টিগুলো বিনষ্ট করবেন, সব সাজাবেন। ফরেন বডি যাদের আছে, মায়ের কোল থেকে, মায়ের পেট থেকে যেটা নিয়ে এসেছেন ওটা নিয়েই কিয়ামতের ময়দানে উঠাবেন কে? সব ছোট্ট ছোট্ট, কেউ অ্যাডাল্ট না, সব ছোট্ট ছোট্ট। 40 বছর আল্লাহ সময় নেবেন, 40 বছর আল্লাহ সাজাবেন। চোররা এক কাতারে, মোমেনরা এক কাতারে, বাংলাদেশের চোর, আমেরিকার চোর, অস্ট্রেলিয়ার চোর, সব চোরগুলো এক কাতারে লাইন ধরে। মুশরিকগুলো এক কাতারে চলে আসবে, কাফেররা সব এক কাতারে চলে আসবে, সারা দুনিয়ার মোমেনরা এক কাতারে চলে যাবে। ঠিক না ঠিক? প্রত্যেকের আমলনামা তার গলায় ঝুলানো থাকবে। আলজামনাহু তায়রাহু ফি উনুকি, প্রত্যেকের আমলনামা তার গলায় ঝুলিয়ে দিবেন কে? আমাদের আমলনামার উপরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। পরের 40 বছরে যখন সিংহা ফু দেয়া হবে, আবার কবর থেকে সবাই উঠে আসবে। বৃষ্টি হলে যেমন সুন্দর গাছগুলো গজায়, এরকম ভাবে প্রত্যেক মাটি থেকে মানুষ উঠে আসবে, প্রত্যেকে প্রত্যেকের লাইন ধরবে, মুমিনদের লাইনে যাবে। ইমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও পাপিষ্ঠরা আজকে আলাদা হয়ে যা। দুনিয়াতে সব একসাথে মিলে আমরা বসে থাকি, ঠিক না ঠিক? কিন্তু কিয়ামতের ময়দানে আলাদা করে দিবেন কে? সব আলাদা হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন 70 বছর এদেরকে লালন পালন করবেন। কয় বছর? 70 বছর রোদের তাপে আস্তে আস্তে বড় হয়ে উঠবে। প্রথম কাপড় পরাবেন ইব্রাহিম আলাইহিস সালামকে, কারণ আল্লাহ ওয়াদা করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলেছিল তখন তিনার কাপড় খুলে ফেলা হয়েছিল। তিনি তখন খুব করে কেঁদেছেন। আল্লাহ বললেন, ইব্রাহিম কেঁদো না, কিয়ামতের ময়দানে যখন আমি কাপড় পরাবো প্রথম ড্রেস তোমাকেই আমি পরায়া দেব। সুবহানাল্লাহ, খুব কাহিল হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এত আমখান যে যায় কই? জোরে বলেন সুবহানাল্লাহ, আরো চিৎকার করে সুবহানাল্লাহ। সব উম্মতেরা লাইন ধরবে। আদম আলাইহিস সালামের উম্মতেরা আদম আলাইহিস সালামের পিছনে, নূহ আলাইহিস সালামের উম্মতেরা নূহ আলাইহিস সালামের পিছনে, আর আমাদের যাদের গলায় লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু, তারা একদিকে লাইন ধরবে। ফেরেশতা দেখিয়ে দিবে, ওই তো তোমাদের নবী দাঁড়ানো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেখানে তিনি হাউজে কাউসার নিয়ে থাকবেন। আল্লাহু আকবার। উম্মতদেরকে দেখে দেখে তিনি হাউজে কাউসার পান করাবেন। শুধু তারা পাবে না যারা নবীকে নেতা মানে নেই, তারা পাবে না যারা নবীর নামাজ আদায় করে নাই, ঠিক না ঠিক? তারা পাবে না যারা কোরআন দিয়ে জীবন গড়ে নাই। আল্লাহ আমাদের সবাইকে আপনি কোরআনের জন্য কবুল করেন। আপনার গলায় যখন লকেট থাকবে না, আপনি যখন পানির জন্য যাবেন ফেরেশতারা রোল দিয়ে পিটাবে, ইলেকট্রিক্যাল রোল দিয়ে পিটাবে। তুমি কেন এসেছো? তোমার গলায় তো কোনো চিহ্ন নাই। সেই হাউজে কাউসার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করবেন। তিনি বললেন,
আকাশে যেরকম তারা এরকম বাটি, অনেক লক্ষ কোটি বাটি আল্লাহ আমার হাউজে কাউসারের চারপাশে দান করবেন। প্রত্যেক নবীর উম্মতেরাই এসে লকেট দেখাবে আর হাউজে কাউসার নিয়ে যাবে। আল্লাহু আকবার। একবার যারা হাউজে কাউসার পান করবে জীবনে আর তার পানির পিপাসা লাগবে। এটা দুধের চেয়ে সাদা, বরফের চেয়ে ঠান্ডা, মধুর চেয়ে কল্পনাও করতে পারবো। জাহান্নামের আযাব যেমন কল্পনা করতে পারি না আমরা, জান্নাতের সুখ কল্পনা করার কোনো ক্ষমতা আমাদের নাই। জাহান্নামের শাস্তি কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসিলা আগলালা ওয়া সাঈরা, প্রত্যেকটি জাহান্নামীর মাথা দিয়ে রড ঢুকায়া, শিকল ঢুকায়া মলদার দিয়ে বের করা হবে। এরপরে একসাথ করে দেয়া হবে, জাহান্নামীদেরকে টেনে প্রচন্ড গরম পানির ভিতরে চুবানো হবে, সেখান থেকে উঠায়া প্রচন্ড আগুনের ভিতরে দিয়ে দেওয়া হবে। এই শাস্তি জীবনে কেউ কল্পনাও করতে পারে না। মাথার দিক দিয়ে ছিদ্র করে লোহা ঢুকাতে গেলে এই লোকটা মারা যাবে, ঠিক না বেঠিক? কিন্তু ওখানে মারা যাবে না, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জীবনে থাকবে না, মারাও যাবে না, শুধু শাস্তি আর শাস্তি। আল্লাহ আমাদেরকে হেফাজত করে দাও। আরো জোরে বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি, ইন্না আ'তাইনা কাল কাউসার, রাসূলকে কেন কাউসার দিলেন? রাসূলের মতো কষ্ট আর কেউ করে নাই, ঠিক না বেঠিক? 23 বছরের জীবনে একদিনও শান্তিতে ঘুমাতে পারেন, একদিনও না। যেদিন থেকে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, আযাব শুরু, পরীক্ষা শুরু। আমাদের তো কোনো পরীক্ষা নাই, মাশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম পাথর উঁচু করেছে ওনার বেয়াই, এই আবু লাহাব। আবু লাহাবের সাথে রাসূলের 2 কন্যা, তার ছেলের সাথে 2 কন্যার বিয়ে হয়েছিল, রুকাইয়া, উম্মে কুলসুম। এই রুকাইয়া উম্মে কুলসুমকে পরে বিয়ে করেছেন সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু, আর ওনার নাম হয়েছে ওসমান জিন্নুরাইন। মেয়েদেরকে আল্লাহ নূর উপাধি দেয়, মেয়েরা বরকতময়, মেয়েদের সাথে কখনো দুর্ব্যবহার করবেন না, নিষেধ করেছেন কে? খাওয়াবেন আগে কাদেরকে? জমি বন্টন করবেন আগে কাকে দিয়ে শুরু করবেন? মেয়েকে দিয়ে। কোন বাপ যদি মেয়েকে না দিয়ে ছেলেকে দিয়ে দেন, তুমি জাহান্নামী, মনে রাখবা। কোন মা মেয়েকে না দিয়ে শুধু ছেলেদেরকে দিলা, তুমি জাহান্নামী। রাসূল বলেছেন, তিরমিজির সহিহ বর্ণনা, বহু পিতামাতা দুনিয়াতে থাকতেই জাহান্নাম ঠিক করে আসে। সাহাবায়ে কেরাম বলেন, এরা কারা? এরা ও সমস্ত পিতামাতা এক সন্তানকে বেশি দেয়, আরেক সন্তানকে দেয় না, আছে না নাই? কথা বলেন না কেন? মেয়েদেরকে মোটেই দেয় না, আবার মেয়েদেরকে দিলে খারাপ জমিগুলো দেয়। অথচ আমার আল্লাহ সূরা লোকমানের ভিতরে বলছেন, আগে মেয়েদের হক দিবা। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরুনি ওয়া লিওয়ালিদাইহি ওয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার বাবা আর একজন তোমার মা। মায়ের দিকটা আল্লাহ নিলেন, পেটে বহন করেছেন কে? আরো জোরে বলেন। যন্ত্রণা সয়েছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? অতএব আল্লাহর কৃতজ্ঞ হও, পিতামাতার কৃতজ্ঞ হও, কারণ আল্লাহর কাছে সবাইকে ফিরে যেতে হবে। রাসূল যে কোনো জিনিস বন্টন করলে আগে কার হাতে দিতেন? জোরে বলেন। খেতে বসতেন, আগে কার মুখে দিতেন? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, একসাথে খেতে বসতাম, প্রথম লোকমাটা রেডি করে রাসূল আমার মুখে দিয়ে দিতেন। আর আমরা তো বিদ্যুতের খবরই রাখি না, ঠিক না বেঠিক? কথা কন না কেন? না রাজশাহীর লোকেরা একটু ব্যতিক্রম। হ্যাঁ, বিবিদেরকে তো চাকরের মতো খাটায়, তুই করে ব্যবহার করে, এরকম বেয়াদব আছে না নাই? বিবি কি তোমার চাকরানি? তুমি ফরজ লঙ্ঘন করছো। সূরা নিসাতে আল্লাহ বলছেন, আশিরুহুন্না বিল মারুফ, ইন ইউর কনজুগাল লাইফ ইউ হ্যাভ টু হ্যাভ বেস্ট বিহেভিয়ার ফর ইউর বেটার হাফ। সবচেয়ে সুন্দর আচরণ তোমার বউর জন্য। কার কথা? সূরা বাকারাতে 4 বার বলেন, আশিরুহুন্না বিল মারুফ, ফারিকুহুন্না বিল মারুফ, সাররিহুন্না বিল মারুফ, মাতাআন বিল মারুফ। 4 বার বললেন, যদি আলাদা করো সর্বশ্রেষ্ঠ ব্যবহার দিয়ে করো, যদি অপেক্ষা রাখো সর্বশ্রেষ্ঠ ব্যবহার দিয়ে রাখো, যদি খোরপোশ দাও সর্বশ্রেষ্ঠ খোরপোশ দাও, যদি কিছু উপঢৌকন দাও সবচেয়ে সেরা উপঢৌকন দিয়ে দাও। সুবহানাল্লাহ। কেনতার বললেন আল্লাহ। মেয়েদেরকে যদি আপনি মোহরানা কেনতার দিতে চান, কেনতার জানেন কি? কেনতার হলো 40 আউকিয়াতে, 40 দিনারে 1 আউকিয়া, এরকম 12,000 আউকিয়াতে 1 কেনতার, কয়েক কোটি স্বর্ণ মুদ্রা।
হ্যাঁ, আপনি উপরে এসে কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রাসূলের প্রথম জামাতের কয়জন ছিলেন যাত্রী? কয়জন? মোট 3 জন। ডান পাশে মা খাদিজা, বাম পাশে ছোট্ট আলী। প্রথম জামাত। নবুয়ত পাওয়ার পর থেকে তিনি সকালে 2 রাকাত আর সন্ধ্যায় 2 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত? 4 রাকাত পড়তেন মোট। কখনো কখনো সন্ধ্যার 2 রাকাত কাবার সামনে পড়তেন। জীবনে একদিনও পালিয়ে থাকেন নাই। শুধু যখন মদিনায় হিজরতে গেছেন 3 দিন গারে সুরের ভিতরে ছিলেন রাহমাতাল লিল আলামিন, আর কোনোদিন পালিয়ে থাকেন নাই। এত সাহসী পৃথিবীতে আর হতে পারে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন তোমাকে কাউসার দিলাম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সেই নবীর উম্মত হয়ে খুশি না বেজার? প্রথম রাসূলের সুপারিশ ছাড়া বিচার শুরু হবে না, মনে রাখবেন। 8 বার তিনি সুপারিশের অনুমতি পাবেন। কয়বার? 8 বার। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। সবচেয়ে বড় সত্যবাদী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার তিনি জাহান্নামীদের জন্য সুপারিশ করবেন, যাদের বিভিন্ন আযাবের কারণে জাহান্নাম হয়েছে। 3 বার এদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে বের করবেন। কিছু ঈমান যার আছে তার জন্য সুপারিশ করবেন রাহমাতাল লিল। কিন্তু অনুমতি দিবেন কে? আল্লাহ অনুমতি দিবেন। মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কে আছে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে? আমাদের দেশের কিছু লোকেরা পীরের মুরিদ হয়। এক পীর তার বইতে লিখেছে, 2 পীর तुझका 2 हाथ पकड़ाएगा और तुझको इस तरह धक्का मारेगा तो जन्नत पे पहुंचा जाएगा। এটা উনি উর্দুতে কইছেন, কারণ উর্দু করলে বাঙালিরা হাইকোর্ট দেখানো হয়। বলেছে 2 জন পীর 2 হাত ধরে তোমার ঠেলা দিবে, তুমি গিয়ে জান্নাতে বসে থাকবে। তোর পীর যাবে কোথায়? মূর্খ, জান্নাত কি তোর মামুর বাড়ি মনে করেছিস? আমলনামা হাতে দিবেন, এটা মানুষ পড়বে, কোনো কিছু লিখিত ছাড়া হবে না। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ইউ রিড ইউর বুক, ইউ আর অ্যালাউড টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কোন কবি? রবি ঠাকুর। কি দিয়ে জীবন ভরিয়েছো আল্লাহ চেক করবেন। কি দিয়ে তোমার জীবন ভরিয়েছো? এত সুন্দর কিতাব দিলাম, চোখে দেখলা না। সেই কিতাব কিয়ামতের ময়দানে তোমাকে চিনবে না। ইন্না আ'তাইনা কাল কাউসার। কাউসার খাইতে চান তো নামাজ পড়তে হবে। 1 নম্বর ফাসাল্লাইলে রব্বিক, রবের জন্য নামাজ। কেন আল্লাহ রবের জন্য বলেন? আমাদের দেশে কেউ মানুষকে খুশির জন্য জুমার দিন যায়, ঠিক না? ঠিক। জুমার দিন মসজিদ ভর্তি, ফজরেও নাই, জোহরেও, আসরেও, সারা সপ্তাহে খবর নাই। আমরা যেন এরকম মুসল্লি না হই। 5 ওয়াক্ত আমরা মসজিদে যাব, রাজি আছি তো? একটু হাত তুলে দেখান কারা কারা রাজি আছেন। বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছাড়বো না। আমিন ইয়া রাব্বাল আলামিন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? জিহাদ করবেন তো? শহীদ হতে রাজি আছেন তো? শরীর তৈরি করেন, আফগানিস্তানের লোকদের মতো হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা যুদ্ধবিদ্যা শিখে না এরা আমার উম্মত না। এরা উম্মত না। মুসলমান ট্রেনিং দিবে কিন্তু আগে কাউকে আক্রমণ করবে না। আমার নবী কোনদিন করেন নাই, ঠিক না বেঠিক? আফগানিস্তানের লোকদের এত সাহস কোত্থেকে? ছোট 8 বছরের বাচ্চা অস্ত্র চালাচ্ছে। আমেরিকার এক সাংবাদিক এসে বলছে, হুম ডু ইউ স্কেয়ার্ড অফ? এক ছোট ছেলে জিজ্ঞেস করছে, এই ছেলে তুমি কাকে ভয় করো? ছেলে কয়, ফডর ফডর করো কেন? তোমার এই ফডর ফডর আমি বুঝি না। আরেকজন অনুবাদ করে দিয়েছে, জিজ্ঞেস করেছে তুমি কাকে ভয় পাও? ছেলে বলেছে আমি আল্লাহকে ভয় পাই। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। এবার বাপের বালিশের নিচ থেকে পিস্তল বের করে বলছে, তুমি কাকে ভয় পাও? ওই সাংবাদিকের ধরছে। সাংবাদিক তো, আমি তোরে ডরাই। আমার মনে পড়লো রাসূলের হাদিস সাল্লাল্লাহু। এক জায়গায় রেস্ট নিচ্ছেন তিনি তলোয়ারটা রেখে। রাসূলের তলোয়ার দেখবেন মক্কাতে গেলে দেখে এসে, জাদুঘরে রাখা আছে। সব ওলিরা তলোয়ার নিয়ে এসেছে বাংলাদেশে। আর আমাদের বাংলাদেশের পীর সাহেবেরা পয়সা নিয়ে আসে, শুধু পয়সা পয়সা দিতে থাকো। এটা তো কোনো খাতেও পড়ে না। কেন দেন? যাকাতের 8টা খাতের ভিতরে এটা আছে? নাই। ইহসানের 9টা খাতের ভিতরে আছে এটা? নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, রেস্ট নিচ্ছেন। কাফের এসে তলোয়ার নিয়ে বলছে, মুহাম্মদ তোমাকে বাঁচাবে কে? সাল্লাল্লাহু
তিনি বলছেন আমার আল্লাহ বাঁচাবেন। হাত কাঁপতে কাঁপতে তার তলোয়ার নিচে পড়ে যায়, কারণ আল্লাহর নাম এমন শক্তিশালী, আল্লাহর নামে সব কাঁপতে থাকে। ঠিক না ঠিক? এবার রাসূল তলোয়ার নিয়ে বললেন তোকে বাঁচাবে কে? কাফের বলছে মানে আপনি। রাসূল বললেন কালেমা পড়। কাফের পড়ে নিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নামাজ যারা পড়ে তাদেরকে আল্লাহর ভয় দান করবেন কে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মসজিদ আবাদ করবে তারা যারা আল্লাহর উপর ঈমান এনেছে, যাকাত আদায় করে, নামাজ কায়েম করে, যাকাত দেয়, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে। মসজিদে যাবেন, ভয় আসবে কার? কার ভয় আসবে? আল্লাহর ভয় আসবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কুরবানি করো কার জন্য? আল্লাহর জন্য কুরবানি করো। প্রতি ওয়াক্ত নামাজ রাসূলের জন্য পড়তেন। কুল ইন্না সলাতি, পড়েন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। রাসূল পড়তেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? আল্লাহর জন্য। দেখেন কালকে বলছিলাম আমাদের মসজিদগুলোতে নামাজের সুন্নাত ধ্বংস হয়ে গেছে। একামতের পরে রাসূল মুসল্লিদের দিকে ঘুরতেন। 99% মসজিদে এই হাদিস নাই, জানেও না বোঝে। একামত হয়, ইমাম সাহেব ওদিকে ফিরে কাতার সোজা করো, কোথাও এটাও কয় না। আল্লাহু আকবার শুরু হয়ে গেল। এরপরে তো লম্বা সানা পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত লম্বা দোয়া পড়তেন তাকবীরে তাহরিমা বেঁধে, কিচ্ছু নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জিজ্ঞেস করলাম এক হুজুরে, হুজুর সানাগুলো পড়েন নাই? পড়ে আসছি আগে। রুকু থেকে উঠে দুইটা তাসবিহ পড়তে পারে না, অথচ রাসূল এত লম্বা তাসবিহ পড়তেন। রুকু থেকে উঠে ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান, আমরা কি বলি? এরপরে এটা কে বলছেন? সাহাবী পড়েছেন, রাসূল স্বীকৃতি দিয়েছেন। রাসূল কি পড়তেন? রাসূল পড়তেন মিলউল আরদ মিলউস সামাওয়াত মিলউ মা শি'তা মিন বা'দ আহলুস সানায়াল মাজদ আনতা হাক্কু মা ক্বালা লাকাল আবদ কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল। মুসলিম শরীফের বর্ণনা। কোথায় সেই নামাজ? সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রুকু এবং সিজদায় কমসে কম 10 বার 9 বার তাসবিহ পড়তেন রাহমাতাল লিল। নরমালি 9 বার পড়তেন। কয়বার? 9 বার। আমরা কয়বার পড়ি? ওমর ইবনে আব্দুল আজিজের পিছনে তিনি নামাজ পড়েছেন আনাস রাদিয়াল্লাহু আনহু। মিশকাতে আছে হাদিসটা, বাইহাকির বর্ণনা, মিশকাতে এসেছে হাদিসটা, কিতাবুস সালাত। তিনি বললেন আব্দুল আজিজ বহুদিন পরে তোমার পিছনে নামাজ পড়ে রাসূলের নামাজ পড়ার মজা পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়াতেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ইউ মাস্ট প্রে দাও ইউ হ্যাভ সিন মি আই এম প্রেইং। সল্লু, পড়ো, কামা যেভাবে দেখেছো, রাআইতুমুনি আমাকে দেখেছো, উসাল্লি আমি পড়ছি। কোথায় সে সালাত? ইকামত হলে মুসল্লিদের দিকে ঘুরতেন রাসূল, ঘুরে বলতেন ইস্তাউ ইতাদিলু তারাসাউ আসাদুল খালাম। ডান দিকে বলতেন ইস্তাউ, বাম দিকে বলতেন ইতাদিলু, আবার ডান দিকে বলতেন ইতাদিলু, বাম দিকে বলতেন ইস্তাউ। কাতার সোজা করো। কাতার সোজা হওয়ার আগ পর্যন্ত রাসূল নিয়ত করতেন না। বলতেন ইন্না তাসবিয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাত, নামাজ কায়েমের অংশ কাতার সোজা করা। মিন তামামিস সালাত। সেদিন ওমর ফারুক লাঠি নিয়ে ঘুরতেন, বাড়ি মারতেন ঘাড়ের মধ্যে, যার কাতার বেঁকা হতো। আর আমাদের দেশে তো প্রতিযোগিতা চলে, কে কত দূরে থাকবে। তোর গায়েও ঘু, আমার গায়েও ঘু, গায়ে লাগবি না, আছে না নাই? কথা কন না কেন? অথচ সহিহ হাদিস, যে লেগে লেগে দাঁড়ায় রাসূল বলেছেন জান্নাতে তার জন্য বাড়ি তৈরি হয়। কোথায় এই হাদিসগুলো? 12টা হাদিস কাতার সোজা রাখার ব্যাপারে। যার কাতার বেঁকা হবে তার অন্তর বেঁকা হয়ে যাবে। এই জন্যই নামাজ পড়ে মুসলমানরা কিরাকিরি করে, ঠিক কিনা? হানাফি মাযহাবের একজন ইমাম আবু হানিফা নামাজকে শর্ট করেছেন, একটা বর্ণনায় ওরা দেখাইতে পারে না।
বরং এই লোকটা বলেছেন ইদা সহাল হাদিস বা হুয়া মাযহাবি, সহিহ হাদিস যেখানে আমি আছি সেখানে। আন্দাজে এর বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলে। তার ফিকহুল আকবরের উপর সারা পৃথিবীর আকীদা। নাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। মসজিদে নববীর ওখানে 4টা বড় বড় লাইব্রেরি, সবচেয়ে বড় লাইব্রেরিটা আবু হানিফার নামে। অত্যন্ত সহিহ হাদিসের আমলদার ছিলেন তিনি। আর এগুলো মিথ্যা কথা বলে বিভিন্ন জিনিস ওনার নামে চালিয়ে দিচ্ছে, নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা সালাতের হক আদায় করব, রাজি আছি তো? রুকুতে যতক্ষণ, রুকু থেকে উঠে ততক্ষণ, সেজদায় যতক্ষণ, 2 সেজদার মধ্যখানে ততক্ষণ। এটাকে বলা হয় তাদিলে, কি বলা হয়? তাদিলে আর কান। এবার বলেছেন ওয়ানহার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, নহর করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3টা কাজ যার মধ্যে থাকবে সে মুসলমান, তার সাথে তোমরা ফেরকাবাজি করো না। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যে আল্লাহর কিবলাকে কিবলা মানবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আর আমাদের জবাই করা খাবে, সে হলো মুসলমান। সে কি মুসলমান? আমরা কার নামে জবাই করি? জোরে বলেন। ইংল্যান্ডে একটা ছেলে, হিন্দু ছেলে, ছাগল জবাই করেছে। তো ছেলেটা মাঝে মধ্যে আমার মসজিদে আসতো। সে জবাই করেছে, মুসলমান ছেলেও জবাই করেছে। আমি কারটা খাবো বলেন? হ্যাঁ, আমি খেয়েছি মুসলমানেরটা। হিন্দুটা খুব মনে কষ্ট পেয়েছে, এসে বলছে স্যার, ও ওখানে জন্ম, I thought you are very just person, you have justice, but now I see you are isolated, you know, you don't have justice. আপনি ন্যায় বিচার করেন না। আপনি, আমিও ছাগল জবাই করেছি, আপনার মুসলমান করছে, আপনি তারটা খেয়েছেন। আমি তাকে ঘরে ডেকে নিয়ে আসলাম। আচ্ছা ব্রাদার, could you tell me who owns your all organ, sky and earth? এই দুনিয়া আকাশের মালিক কে? জোরে বলেন। মুশরিকদেরকে জিজ্ঞাসা করলে কি বলবে? একই উত্তর দিবে। আবু জেহেল, আবুল হাব একই উত্তর দিত, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাসূলকে বলেছেন জিজ্ঞেস করো তো কে আকাশ জমিন সৃষ্টি করেছে? তারা বলেছে সায়াকুলুন আল্লাহ, আল্লাহ বানিয়েছেন। ঠিক না ঠিক? বড় তুফান আসলে হিন্দুরা কিন্তু ছোট মূর্তিকে ডাকে না, কাকে ডাকে? কথা কন না কেন? যখন বড় তুফান আসে তখন আল্লাহ ছাড়া কোনো উপায়। আজানও দিতে বলে, এই যে স্যার বলছে আজানও দিতে বলে, আমাকে বলেছে আজান দিতে। আমি পদ্মা নদীতে একবার আসতেছিলাম, শরীয়তপুর থেকে প্রোগ্রাম করে আসতেছিলাম। পদ্মা নদীতে তুফান উঠলো। এখন কয় হুজুর, আমি কই কি হয়েছে? কয় হুজুর আজান ছাড়া উপায় নাই, ভগবানে কিছুই করিতে পারিবে না। হ্যাঁ, তোরা আজান দে, আমি একটু শুনি। কয় আল্লাহু আল্লাহু আল্লাহু। আমাদের কিছু পাগল আছে আল্লাহু আল্লাহু জিকির নিয়ে পড়ো। আল্লাহু আল্লাহু, শুধু আল্লাহু জিকির কোথাও নাই, কোনো নবী দেন নেই। জিকির পরিপূর্ণ হতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। 4টা সেন্টেন্স। কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। ইসলাম অখণ্ডিত কিচ্ছু না। তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদালা। আল্লাহ বলছেন তোমার রবের কালিমা তিনি সত্যতা, ভারসাম্যতা দিয়ে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য ওই ছেলেকে ডেকে বললাম, সবকিছুর মালিককে সে বলছে আল্লাহ। তোমার হাত পায়ের মালিককে আল্লাহ। তো তুমি যদি তোমার কোনো জিনিস যদি আমি যদি না বলে নেই তাহলে আমি কি হব? বলছে আপনি চোর হবেন। আমি বললাম ছাগলটা যে দুনিয়াতে পাঠালো তিনি কে? বলছে আল্লাহ। তো তুমি যে আল্লাহর অনুমতি ছাড়া ছাগল জবাই করলা, তুমি কি? কয় আমি ছাগল চোর। এই বুঝাচ্ছে, আবার তাকে বুঝিয়ে দিবেন। কারণ আল্লাহ বলেছেন আমার অনুমতি নাও, আমার শুকরিয়া আদায় করো, তাহলে হিসাব নেব না। ঠিক না ঠিক? এই জন্য খাওয়ার আগে আমরা কার নাম পড়ি? আল্লাহর নাম। খাওয়ার শেষে কার নাম? আল্লাহ বলেছেন সব আমি দিয়েছি, কোনো পয়সা লাগবে না। ক্ষেত দিয়েছি, দানা ফালাও, আমি বীজ বপন করে দেব। ঠিক না ঠিক? আনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আমি কি বর্ষায়, আমি কি ফসল ফলাই, না তোমরা ফলাও? কে ফলায়? আল্লাহ ফলায়া দেয়। পানি কি আমি নাজিল করি, না তোমরা নাজিল করো? সব কিছু তোমাদের জন্য দিলাম, শুধু একটু আমার অনুমতি লাগবে। এখন যদি অনুমতির জন্য যশোর যেতে হতো, আমরা কেউ অনুমতি আনতে পারতাম না। ঠিক না বা ঠিক? আল্লাহ বলছেন আমি তোমাদের এত কাছে, তোমার ঘাড়ের রগের চেয়ে আমি তোমার কাছে অবস্থান করি। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার যে ঘাড়ের রগ, তুমি গোপনে বললে আমি শুনে যাই, কেউ দেখা লাগবে না। তুমি মনে মনে পড়ো আল্লাহু আকবার, মনে মনে পড়ো বিসমিল্লাহির রহমানির। খালিদ বিন ওয়ালিদ গিয়েছিল মুতার যুদ্ধে, তাকে সেনাপতি ডেকে নিল কাফেরদের। 2 লক্ষ সৈন্যের ব্যূহ ভেদ করে তিনি গোত্রে ঢুকে পড়লেন।
কাফের সেনাপতি বলছে, খালেদ এত শূন্য পাস করে এসেছো, তুমি ভয় পাওনি? মাটির উপরে তলোয়ার গেড়ে বললেন, খালেদ আল্লাহকে ছাড়া কাউকে ভয়? এই খালেদের হাতে মায়ের খেয়েছেন রাহমাতাল লিল উহুদের ময়দানে। রাসূলের মায়ের মূল দায়িত্বে কে ছিলেন? এই খালিদ বিন ওয়ালিদ। বলছে এক গ্লাস পানি দে, বিষে ভরা এক গ্লাস দেয়া হলো। খালেদ গোপনে পড়লেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। আমরা এটা প্রতিদিন সকালে 3 বার পড়ি, পড়েন তো? কথা কন, হ্যাঁ? ও জানেন না, আপনি বলেন তো, এরা তো কয় না। দেখি এটা শিখে নেবেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এটা পড়বেন, সব বিষ পানি হয়ে যাবে। খালেদ গোপনে পড়ে বিষে ফু দিলেন, বিষ খায়া কথা বলতেছে। এখন সেনাপতি বলছে, খালেদের সরাও, এই বিষ হজম করে ফেলেছে, আমাকে হজম করতে দেরি হবে না, মুহূর্তের ভিতরে আমারে গিলে ফেলবে। খালেদ সরা নিয়ে যান, বিনা যুদ্ধে বিজয়। সুবহানাল্লাহ। সেজন্য কার নামে পড়বো? আল্লাহর নামে পড়বো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সারা দুনিয়ার মুসলমানরা যদি নামাজি হয়ে যায়, সারা দুনিয়ার মুসলমান যদি আল্লাহর নামে কোরবানি করে, কাফেরদেরকে জড় কাটা করে দিবেন কে? কাফেরদের নাম উচ্চারণ করার মতো কেউ দুনিয়াতে থাকবে? এখনো নাই। আবু জেহেল কারো নাম আছে নাকি? নাম আছে। মূসা সবার ঘরে ঘরে আছে না নাই? নমরুদ কি কারো নাম পাওয়া যায়? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের নাম ঘরে ঘরে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাওয়াতু ওয়াল আরদ। তাদের জন্য আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না। তোমাদের জন্য আকাশও কাঁদে, জমিনও কাঁদে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু প্রশ্ন করা হলো, আয়াতের অর্থ কি? তিনি বললেন, মুসলমান যেই জায়গায় বসে আল্লাহর কোরআন শুনে, ওই জায়গাটা একটা বছর তার জন্য কাঁদতে থাকে। এই যে আকাশের উপরে দিয়ে এখন আপনাদের আমলনামাগুলো উঠছে, এই আকাশও কাঁদবে আগামী বছর পর্যন্ত। আগামী বছর যদি আপনি না থাকেন, এই যতদিন এই মাহফিলটা হবে, ততদিন এই আকাশ আপনার জন্য কাঁদতে থাকবে। আরো আসতে কর না সুবহানাল্লাহ। এই জন্য মুমিন মারা গেলে দেখবেন সারা দুনিয়া শোকের ছায়া পড়ে যায়, ঠিক না বা ঠিক? মানুষ কাঁদতে থাকে আর বলতে থাকে আল্লাহ তাকে জান্নাত দান করো। আর কিছু লোক মারা গেলে কয় আলহামদুলিল্লাহ। আছে না কথা? কোনটাকে খবরদার, এটা যেন না হয়। মন থেকে দোয়া আসতে হবে। আমরা জোর করে ইমাম সাহেবরা জিজ্ঞেস করেন, লোকটা কেমন ছিল? কেমন ছিল? খারাপ ছিল? এটা কও নাকি? এটা করলে তো ইমামে তোমার কি লেবে সবার। আমরা ঠেলার চোটে বলি ভালো ছিল। আসলে ভালো হলে তারা যাদেরকে আল্লাহ ভালো বলে, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন, কারা ভালো? শোনো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে যারা নিজেরা কোরআন শিখেছে, অন্যকে কোরআন শেখায়, তারা দুনিয়াতেও ভালো, আল্লাহর কাছেও। এই দায়িত্ব কি আমরা নিতে পারবো? কথা বলেন না কেন? রাসূল বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। একটা আয়াত যদি তোমার কাছে থাকে, অন্যের কাছে পৌঁছে দাও। এখানে যারা আছে সবার কাছে কমসে কম 50 আয়াত আছে। কুল হু আল্লাহ সবার মুখস্থ আছে না নাই? সূরা ফাতিহা আছে না নাই? নাস আছে না নাই? ফালাক আছে না নাই? বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া একটা আয়াত হলো আলিফ লাম মিম, এটা একটা আয়াত, ঠিক না বা ঠিক? এজন্য এই কোরআন কায়েমের জন্য প্রথম আমার বাচ্চাকে কোরআনের মাদ্রাসায় দেব। সব প্রশংসার মালিক কে? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক ওয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, কাউকে কিছু দেওয়ার সময়, যৌতুক নেওয়ার সময়। আছে যৌতুক আপনাদের এখানে? হ্যাঁ, তো সহি আকীদার কথা কয়ে লাভ কি?
হ্যাঁ, যৌতুক এসেছে মুশরিকদের থেকে। যারা যৌতুক খাবেন মুশরিকদের সাথে হাসর হবে। যারা যৌতুক খাবা জিনাকার হিসাবে উঠবা কিয়ামতের ময়দানে। বিবি মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করবে না। আল্লাহ বলেছেন মোহরানা দিতে। কোন সূরায় আছে মোহরানা? সূরা নিসা। কি জানি আয়াতটা? ও আতুন নিসা সাদুকাতিহিন্না নেহলা। সন্তুষ্ট চিত্তে মেয়েদেরকে মোহরানা আদায় করে দাও। কার হুকুম? আগে মোহরানা তারপরে বিয়া, ঠিক না ঠিক? রাসূল মোহরানা ছাড়া কোনো বিয়ে পড়ান নেই। যেমন কোন ঋণগ্রস্তের জানাজা পড়াতেন না মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন যদি তিনি থাকতেন বাংলাদেশের কোনো পয়সাওয়ালার জানাজা তিনি পড়াতেন। কারণ বাংলাদেশের 99.9 পয়সাওয়ালাগুলো ব্যাংকের টাকা দিয়ে ফাজলামি করে। এক একটা 100 কোটি, 500 কোটি, 5,000, 20,000 কোটি টাকা এক একটা লোন নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে জানাজা এসে জিজ্ঞেস করতেন, আলা হুদাইন, ডাজ হি হ্যাভ এনি ডেট? কোনো লোন আছে? লোন থাকলে তিনি বলতেন, ইউ লিড দ্য প্রেয়ার, আই ডোন্ট লিড দ্য প্রেয়ার, আই ওয়ন্ট লিড ইট। আমি পড়াবো না জানাজা। সাহাবায়ে কেরাম উপস্থিত, যে টাকাটা তার ঋণ ছিল কালেকশন করতেন, একটু ওরে ওনার সামনে দিতেন, তারপরে জানাজা পড়াতেন। আমরা কোরআন মানতে রাজি আছি তো? কোরআন মানবেন তো আপনারা? দেখি কারা কারা মানবেন, হাত তুলে দেখা দেন।